একটি নৌকাকে আমরা দেখতে পাচ্ছি শেষ প্রান্তে এসে শেষ প্রান্তের খেলা কে হবে আজকের বিজয়ী। গ্রামে কোনো একটা বিলের মধ্যে এরকম ধরনের নৌকা বাইচ সাধারণত হয় না, বড় বড় নদীতে দেখে থাকি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। আর এটা সত্যি অনেক সুন্দরভাবে উপভোগ করেছি আমরা সকলে। আমি চাই প্রতি বছর এরকম একটা আনন্দ যেন আমাদের মধ্যে হয়, সকলে মিলে আমরা যেন এমন একটা আনন্দ উপভোগ করতে পারি, সকলে একত্রিত হয়ে আমরা যাতে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি, তার জন্য এরকম একটা অনুষ্ঠান অবশ্যই হওয়া উচিত আমাদের সকলের। এখানে এত পরিমাণে লোকজন, এতটা দর্শক এখানে হয়েছে, যেটাতে আমাদের যে নদী আছে ভৈরব নদী, সেখানে এতটা লোক হয় না যখন নৌকা বাইচ হয়ে থাকে। কিন্তু সেই তুলনাতে আমি বলবো একটা গ্রামের মধ্যে এই জায়গাটাতে এতটা লোক হওয়া মানে এটা অনেক বেশি কিছু একটা। ব্যতিক্রমী আয়োজন কিনা আপনার কাছে? অবশ্যই অবশ্যই ভিন্নতর একটা ব্যতিক্রমী একটা আয়োজন হয়েছে এখানে, যে জিনিসটা সত্যিই আমাদের মনোমুগ্ধ করেছে। গ্রামের এইরকম একটা আমার খুবই ভালো লাগছে এবং আমরা চাই প্রত্যেক বছরই এরকম হোক, আমরা একটু আনন্দ উপভোগ করি সবাই মিলে, এটাই। না, আমি প্রথম দেখলাম, এটা আগে কখনো দেখিনি, তবে প্রথম দেখলেও আমার খুব ভালো লাগছে। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সেই একটা সাংস্কৃতিক বিনোদনমূলক কাজ, এলাকা সবাই থেকে কাজটা করা হয়েছে। আমিও ইচ্ছা পোষণ করেছি, আমি আমার ভাই কামরুল মোল্লা দুইজনে দুটো নৌকা দিছিলাম যে আমরাও এতে অংশগ্রহণ করে একটু আনন্দ ভোগ করবো। আর ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফলাফলটা তো সবাই আশা করে, আশা করলে তো হবে না, ভাগ্যের উপর নির্ভর করে। সেক্ষেত্রে কামরুল মোল্লার নৌকা মার খেয়ে গেছে, এই নৌকাটাও প্রথম রাউন্ডে জিতা নৌকা ছিল, দ্বিতীয় রাউন্ডে ফাইনাল রাউন্ডে যে কামরুল মোল্লার নৌকাটা মার খেয়ে গেছে, বুড়ে গেছে, আর আমার নৌকাটা সেকেন্ড স্থান অধিকার করেছে। আমার অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে। আসলে আমরা যে নৌকা বাইচের আয়োজন আজকে করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য। আপনারা জানেন আমাদের ভবদায় এখানে পানি অধ্যুষিত এলাকা, আমরা মানুষকে জানান দেওয়ার জন্য, এটা যাতে আমাদের উপর মহল জানতে পারে যে এখানে পানির যে একটা প্রভাব, এই প্রভাবের আমরা মানুষকে দেখানোর জন্য এখানে খাটিয়া ডোঙার মাধ্যমে মানুষ চলাচল করে এবং গ্রাম বাংলা মানুষের যেটা আনন্দ অনুমতি করার জন্য আমরা এখানে এই খাটিয়া ডোঙার একটা নৌকা বাইচ প্রতিযোগিতা করেছি। আমরা দেখেছি আমাদের নোয়াপাড়া নদীতে অনেক বড় যেগুলো বাইচের নৌকা, সেগুলো নৌকা বাইচ হয়। আমরা তারই একটি থিওরি থেকে আমরা এখানে নৌকা বাইচ আয়োজন করেছি এবং পাশাপাশি জানাতে চাই আমাদের ভবদায়ের যে জলাবদ্ধতা, আপনি দেখেছেন যে কি পরিমাণ পানি উঠেছে এখানে ফসলি জমিতে, আসলে আমরা নৌকা বাইচের আয়োজন করেছি। তো আমরা আশা রাখি যে এমন পরবর্তীতে এখানে নৌকা বাইচ আমাদের করা না লাগে এবং অন্য জায়গাতে আমরা করতে পারি নৌকা বাইচ, এখানে আমরা ফসল উৎপাদন করতে পারি। সেই দিক থেকে আপনারা দৃষ্টি রাখবেন, আমাদের উপর মহল যারা আছে সরকারকে আমরা সেই দৃষ্টি রাখবো। এবং পাশাপাশি এমন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামের যে পুরনো মানে খেলাধুলা সহ এই ধরনের নৌকা বাইচ, এর লড়াই আরো যা যা আছে এগুলোতে সবাই হয়, এজন্য সবার দৃষ্টি রাখবো যে সবাই যেন আমাদের এই নৌকা বাইচ সহ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য সকল কর্মকাণ্ড, সকল খেলাধুলা আবার ফিরিয়ে আনে।